সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটিতে। আজকের এই ভিডিওটিতে থাকছে ইলেকট্রিক্যাল ডিজাইন ল্যাব লিমিটেড এর প্রথম প্রোডাক্ট ওয়াটার ট্যাঙ্ক গার্ড নিয়ে। চলুন তাহলে প্রথমেই দেখে নিই আজকে ভিডিওটিতে কি কি থাকছে। আজকের এই উপস্থাপনায় যা যা থাকছে এক নজরে দেখে নিচ্ছি। প্রথমেই থাকছে ওয়াটার ট্যাঙ্ক গার্ড কেন ব্যবহার করবেন, অর্থাৎ এটা আমরা কেন ব্যবহার করব সেই সম্পর্কে। দ্বিতীয়ত এই ওয়াটার ট্যাঙ্ক গার্ডের সুবিধাগুলো কি কি সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। পরবর্তীতে দেখব ওয়াটার ট্যাঙ্ক গার্ড যেভাবে ওয়্যারিং করা হবে এবং সবশেষে আমরা দেখব এই ওয়াটার ট্যাঙ্ক গার্ড ওয়্যারিংয়ের জন্য কি কি লাগবে। ওকে, চলুন তাহলে আমরা শুরু করি। আর আজকের এই উপস্থাপনায় থাকছি আমি ইঞ্জিনিয়ার মনোজ কুমার হালদার, ট্রান্সফর্মার স্পেশালিস্ট। তো প্রথমেই আমরা দেখব ওয়াটার ট্যাঙ্ক গার্ড আমরা কেন ব্যবহার করব। ওকে, আমাদের অনেকেরই বাসায় ব্যবহৃত পানি কিনে নিতে হয়, যা আমরা পানি সরবরাহকারী প্রতিষ্ঠান ঢাকা ওয়াসা, চিটাগাং ওয়াসা, খুলনা ওয়াসা ইত্যাদি থেকে পেয়ে থাকি। তাহলে অসুবিধাটা কোথায়? এবার দেখুন এর অসুবিধাগুলো কোথায়। প্রথমত, ট্যাঙ্কের পানি উপচে রাস্তায় পড়লে মানুষের চলাচলে অসুবিধা হওয়ার জন্য বিরক্তিকর কথা শোনা। অর্থাৎ আমরা প্রায় সময় রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখি অনেক বাড়ি 5তলা বা 6তলা বা 7তলা 8তলা যাই হোক না কেন, তার ট্যাঙ্ক থেকে পানি রাস্তায় পড়ছে। তখন কিন্তু আমাদের মনের ভিতরে একটা বিরক্তিকর ব্যাপার চলে আসে এবং আমরা মনে মনে অনেক খারাপ কথা তাকে ওই বাড়িওয়ালাকে বলে থাকি। দ্বিতীয়ত, এই যে পানিটা উপচে পড়ছে সেই পানিটা তো আমরা পেয়েছি ওয়াসার কাছ থেকেই ধরে নিলাম। তো ওয়াসা তো আমাকে ফ্রি পানিটা দেয়নি, তাই না? এটার জন্য আমাকে তাকে পেমেন্ট করতে হয়েছে, দ্যাট মিনস পানির বিল দিতে হচ্ছে। কিন্তু সেই বিলটা দিলাম কাকে? ওয়াসাকে। কিন্তু টাকাটা আমি কোথায় দিলাম? রাস্তায় ফেলে দিচ্ছি। এটা একটা ব্যাপার। এবং এই যে পানিটা আমরা যে রাস্তায় ফেলে দিচ্ছি সেই পানিটা উঠানোর জন্য আমাদের তো মোটর ব্যবহার করতে হয়েছে, তাই না? তো মোটর তো নিজে নিজে চলছে না, তার জন্য তো ইলেকট্রিসিটি প্রয়োজন। তো সেই ইলেকট্রিসিটিরও বিল কিন্তু আমাদের দিতে হচ্ছে। পরবর্তী প্রবলেমটা দেখেন, সবচেয়ে বড় ব্যাপার হলো আমরা গ্রাম অঞ্চলে যারা আছি, যেখানে ওয়াসার সাপ্লাই দেয় না, আমরা ডিপ টিউবওয়েলের মাধ্যমেই পানি উঠিয়ে নিই। তো সেখানে আমরা দেখা যায় আরএফএলের সেরা অথবা সাপোর্ট এই ট্যাঙ্কগুলো ব্যবহার করে থাকি। তো একটা ব্যাপার কিন্তু আমরা অনেকেই জানি না, যে আমরা একটু খেয়াল করলে দেখব যে ট্যাঙ্কের ইনলেটের যে ইনলেট বলতে যেখান থেকে পানি ট্যাঙ্কের মধ্যে আসে সেই জায়গার পরিমাণ বা পাইপের সাইজ এবং আউটলেটে দ্যাট মিনস পানি ভরে গেলে যেখান দিয়ে পানি বের হয়ে যাবে সেখানকার সাইজ কিন্তু এক না। যেখান দিয়ে পানি আসে তার সাইজ বড়, যেখান দিয়ে পানি বের হবে দ্যাট মিনস ওভারফ্লোর যে পাইপটা আছে সেটা কিন্তু চিকন থাকে। তাহলে ব্যাপারটা হয় কি, পানি যেই ফোর্সে আসতেছে সেই ফোর্সে কিন্তু বের হতে পারছে না। তো আলটিমেটলি হচ্ছে কি, যে ট্রান্সফর্মার আমাদের এই ট্যাঙ্কের উপরে প্রেশার ক্রিয়েট হচ্ছে এবং এটা পরীক্ষিত যে এই প্রেশারের ফলে ট্যাঙ্কটা যতদিন আমরা ব্যবহার করতে পারতাম তার আগেই ট্যাঙ্কটা নষ্ট হয়ে যায়। অর্থাৎ তাহলে আমরা এখানে একটু পরে দেখি কি লেখা হয়েছে। সবচেয়ে বড় ব্যাপার হলো যারা প্লাস্টিকের ট্যাঙ্ক ব্যবহার করেন, ট্যাঙ্ক যখন ভরে যায় অতিরিক্ত পানির চাপ ট্যাঙ্কের লাইফ টাইম কমিয়ে দেয়, অর্থাৎ নির্ধারিত সময়ের আগেই পানির ট্যাঙ্ক নষ্ট হয়ে যায়। এই ব্যাপারটা পরীক্ষিত, যেই ব্যাপারটা আমি আলোচনা করলাম এতক্ষণ। তো চলুন তাহলে এবার পরবর্তীতে আমরা এগিয়ে যাই। এবার আমরা দেখব আমাদের ওয়াটার ট্যাঙ্ক গার্ড এর যে সুবিধাগুলো আছে সেগুলো সম্পর্কে। প্রথমত, এখানে আমাদের 7 সেগমেন্ট ও এলইডি দুই ধরনের ডিসপ্লে আছে। আমরা একটু বক্সের দিকে তাকালেই দেখতে পাবো, আমাদের কার্সরের দিকে একটু খেয়াল করবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা 7 সেগমেন্ট ডিসপ্লে আছে এখানে, এবং এখানে এলইডি ডিসপ্লে আছে। তো এই যে 7 সেগমেন্ট ডিসপ্লেটা আছে এটা শুধু পানির পার্সেন্টেজ শো করবে, সব সময় পানির পার্সেন্টেজ শো করবে। তো ট্যাঙ্কের মধ্যে কি পরিমাণ পানি আছে সেটা আমরা এই ডিসপ্লের মাধ্যমে দেখতে পাবো। একটু বড় রাখা হয়েছে এই কারণে যে এটা আমরা যেন দূর থেকেও একটু দেখতে পারি। এবং এর পাশে আমরা দেখছি বিভিন্ন কালারের এলইডি বাল্ব রাখা হয়েছে।
তো এগুলোর আসলে কাজটা কি? এটা আসলে কন্ট্রোলারের স্ট্যাটাস আমাদের দিবে, কন্ট্রোলার কী অবস্থাতে আছে। যেমন কন্ট্রোলারে পাওয়ার আছে কিনা, কোনো ফল্ট হলো কিনা, মোটর অন আছে কিনা ইত্যাদি সম্পর্কে আমরা তথ্য পেয়ে যাব এই শুধু এলইডি ভালভের লাইটের মাধ্যমে। পরবর্তীতে একটা মজার ব্যাপার হলো যে আমাদের আসলে অনেকেরই বাগান করার শখ আছে, হ্যাঁ। তো বাগান করার জন্য আমরা অনেকেই দেখি যে আলাদা মোটর ব্যবহার করতে হয়। তো আমাদের এই কন্ট্রোলারটা ব্যবহার করলে আলাদা কোনো আপনার মোটর ব্যবহার করতে হবে না। এই পাম্পটা দিয়েই আপনি আপনার বাগানে এই মোটর কন্ট্রোলারটা ব্যবহার করার মাধ্যমে আপনার পাম্পটাকে ব্যবহার করতে পারবেন বাগানে পানি দেওয়ার জন্য। সেটা কিভাবে? যে এখানে আমরা দেখতে পাচ্ছেন দুইটা সুইচ আছে, কার্সের দিকে একটু খেয়াল করবেন যে প্রথমটা পাওয়ার এবং দ্বিতীয়টা বাইপাস। এই বাইপাসের মানেটাই হলো যে আমাদের এই বাইপাস সুইচটা যদি অন করে দিই তাহলে সেন্সর পার্টটা অফ হয়ে যাবে, আর সেন্সর পার্ট যদি অফ হয়ে যায় তাহলে মোটরটা জেনারেলি অন অফ এর মাধ্যমে দ্যাট মিনস বন্ধ করা চালানো এই অবস্থায় চলে আসবে। দ্যাট মিনস আমরা এটা অন করলে মোটরটা অন হবে, আবার এটা বন্ধ করলে মোটরটা বন্ধ হয়ে যাবে। তো অন করার মাধ্যমে আমরা কিন্তু বাগানে পানি দিতে পারবো। এই কথাটাই কিন্তু এখানে বলা আছে যে যাদের বাগান করার শখ আছে তাদের বাগানে একই মোটর দিয়ে পানি দেওয়ার ব্যবস্থা, যার জন্য বাইপাস নামে আলাদা একটি সুইচের ব্যবস্থা করা আছে। এই যে বাইপাস সুইচটা, ব্ল্যাক সুইচ। তো পরবর্তীতে দেখি এর সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ সুবিধা হলো মোটর যেন হাওয়া ধরে নষ্ট না হয়ে যায় সেই অসাধারণ সুরক্ষা ব্যবস্থা। অর্থাৎ আমরা দেখে থাকি যে আমাদের মোটর যেগুলো নষ্ট হয়ে যায় বা পুড়ে যায় সেগুলো ম্যাক্সিমামই কিন্তু হাওয়া ধরার কারণে, দ্যাট মিনস ভিতরে বায়ু ঢুকে যায়, পানি পাস হচ্ছে না, এই কারণে মোটর গরম হয়ে তো মোটর পরবর্তীতে পুড়ে যায়। তো এই যে বিষয়টা আমাদের এই কন্ট্রোলার চেক করবে এবং যখনই দেখবে যে আসলে মোটর থেকে পানি আসতেছে না তখনই কিন্তু সাথে সাথে সে মোটরকে অফ করে দেবে। এই ব্যাপারটা কিন্তু আমাদের এই কন্ট্রোলারটা কন্টিনিউয়াসলি চেকিংয়ের উপরে রাখবে যে আসলে মোটরে কন্টিনিউয়াসলি পানি আসতেছে কিনা। তার মানে কি হলো যে আপনার মোটরের একটা মারাত্মক বা খুব গুরুত্বপূর্ণ সুরক্ষা ব্যবস্থা কিন্তু আপনি এই কন্ট্রোলারের মাধ্যমেই পেয়ে গেলেন। পরবর্তীতে দেখি পণ্যটির আছে শক্তিশালী হার্ডওয়্যার সিস্টেম। হ্যাঁ, আমাদের এইটার হার্ডওয়্যার সিস্টেমটা খুবই শক্তিশালী, দ্যাট মিনস এটা লংজিভিটি অনেক বেশি। হ্যাঁ, এটা মানে খুবই, কারণ এটা আমরা নিজেদের আমাদের যে ল্যাব আছে সেখানে কিন্তু আমরা এটা ডেভেলপ করেছি এবং এমনভাবে ডেভেলপ করেছি যে হার্ডওয়্যার পার্টটা স্পেশালি, কারণ মূল ব্যাপারটাই কিন্তু হার্ডওয়্যারকে নিয়ে। তো সেটা যদি শক্তিশালী হয় তাহলে দেখা যাবে এবং সিস্টেমটা লং লাস্টিং হবে। আর এই লং লাস্টিংয়ের জন্য দেখেন আপনাদের জন্য কি আকর্ষণ আমরা রেখেছি। এই লং লাস্টিংয়ের কারণেই কিন্তু আমরা এটার ওয়ারেন্টি দিতে পারছি, মানে নির্দ্বিধায় দীর্ঘ 15 মাস আপনারা এটার ওয়ারেন্টি পাচ্ছেন। দীর্ঘ 15 মাস, দ্যাট মিনস এই 15 মাসের মধ্যে যদি কিছু হয়ে যায় এটা আমাদের দায়িত্ব। আমরা হয় এটা প্রয়োজনে চেঞ্জ করে দেব অথবা আমরা এটা রিপেয়ারিংয়ের কাজটা করে দেব সম্পূর্ণ ফ্রি। চলুন পরবর্তীতে দেখি। এখন আমরা দেখব এই যে আমরা কন্ট্রোলার সম্পর্কে জানলাম যে কেন ব্যবহার করব এবং আমাদের কন্ট্রোলারটাতে কি কি সুবিধা আছে। এবার গুরুত্বপূর্ণ পার্ট হলো যে এই কন্ট্রোলারটা আমরা বাসাবাড়িতে কিভাবে লাগাবো এবং এর ওয়্যারিং সিস্টেমটা কীরকম হবে। তো দেখুন এখানে আমি একটু পিকচারের মাধ্যমে এটা উপস্থাপন করার চেষ্টা করছি। তো এই হলো আমাদের বাম সাইডে, আমরা কার্সর দিকে খেয়াল করেন, এটা আমাদের কন্ট্রোলার। হ্যাঁ, এই কন্ট্রোলারের পিছনের দিকে টার্মিনাল আছে, 8টা টার্মিনাল, 8টা পয়েন্ট আছে টোটাল। হ্যাঁ, 8টা টার্মিনাল আছে। এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করছি, একটা হলো পাওয়ার সাইড আর একটা সেন্সর সাইড। সেন্সর সাইডে আমাদের এখানে টোটাল 5টা পয়েন্ট আছে এবং পাওয়ার সাইডে টোটাল পয়েন্ট আছে 3টা। হ্যাঁ, তো পাওয়ার সাইডের মূল কাজটা হলো যে আমাদের পাওয়ার আউটলেট থেকে, দ্যাট মিনস 3-পিন সকেট আউটলেট থেকে আমাদের এটা আমাদের এই কন্ট্রোলারে আসলো এবং এখান থেকে আমাদের এখানে মোটরে চলে গেল। এই পার্টের কাজ হলো আমাদের পাওয়ার সাইডের কাজ এবং সেন্সর পার্টের কাজ হলো যে ট্যাঙ্কের ভিতরে যে আমরা সেন্সরগুলো বসিয়েছি তো সেখান থেকে সেই সেন্সর পার্টের সিগন্যালটা আমাদের কন্ট্রোলারে এই টার্মিনালগুলোতে আসবে। তো এটা আসলে কিভাবে বুঝবেন, এখানে আমরা কিছু সংকেত ব্যবহার করেছি, দ্যাট মিনস এন ব্যবহার করেছি নিউট্রালের জন্য, পি ব্যবহার করেছি ফেজের জন্য, ই ব্যবহার করেছি আর্থের জন্য। হ্যাঁ, দ্যাট মিনস এই ফেজ ওয়্যারটা আমরা প্রথমে একটু পাওয়ার পার্টটা আলোচনা করে নিই, তারপর আমরা সেন্সর পার্টে চলে যাব। তো পাওয়ার পার্টে দেখেন এই যেখানকার ফেজটা আমাদের প্রথম কেটে আসলো, এই আমাদের কন্ট্রোলারের পাওয়ার পার্টে চলে আসলো। এখানে ইনপুট কিন্তু লেখা আছে উপরে, খেয়াল করবেন, এবং এই নিউট্রালটাও কিন্তু সিমিলারলি এখানে চলে আসলো। তো এই নিউট্রালটাই কিন্তু একইভাবে আমাদের চলে গেল কোথায়, মোটরে কিন্তু আমাদের চলে গেল। এবং
এখানকার এই যে পাওয়ার লাইনটা, মোটরের পাওয়ার লাইনটা আমাদের কিন্তু এই যে আউটপুট, কন্ট্রোলারের যে আউটপুট, সেই আউটপুট থেকে এই পাওয়ার লাইন এদিক দিয়ে হয়ে এদিকে চলে গেল এবং মোটরের আর্থ টার্মিনাল আমরা ডিরেক্ট আউটলেট থেকেই নিয়ে গেলাম। ওকে, এই হলো আমাদের পাওয়ার পার্টের ওয়্যারিং। এবার আসি আমরা সেন্সর পার্টের ওয়্যারিং। তো সেন্সর পার্টে আমরা মূলত 1 2 3 4 চারটা পয়েন্ট আছে আমাদের সেন্সর। এই যে আমাদের সেন্সর, এই সেন্সরে কয়টা পয়েন্ট, 1টা 2টা 3টা 4টা। এই সেন্সর পার্টটা কীভাবে ডিজাইন করবেন সেটা আমি কিছুক্ষণ পরেই দেখিয়ে দেবো, আমাদের পরের স্লাইডে ওই বিষয়টা আছে। তো এখন একটু খেয়াল করুন, এখানে যে কালারগুলো ব্যবহার করেছে এই কালারটাই কিন্তু এখানে আবার চলে আসছে। দেখেন এই যে আমাদের একদম লোয়ার পয়েন্টে যে আমাদের সেন্সরটা আছে সেটা কিন্তু এই 1 নাম্বার টার্মিনালে, দ্যাট মিনস কমনে আমাদের চলে গেল। পরবর্তী 2 নাম্বার রেড কালার যেটা আমাদের আছে, 2 নাম্বারটা কিন্তু আমাদের এখানে 25%-এ চলে গেল। পরবর্তীতে আছে আমাদের 3 নাম্বার ইয়েলো কালারটা 3 নাম্বারে কিন্তু চলে গেল। পরবর্তীতে আছে আমাদের 4 নাম্বার, এটা আমাদের টিয়ার কালার। তো এইটা কিন্তু আমাদের লাইট গ্রিন, এই কালারটা কিন্তু এই ওয়্যারটা কিন্তু আমাদের এখানে 100%-এ চলে গেল। এবং একটা মজার ব্যাপার হলো এই পার্টটা আমাদের এই যে এখানকার ট্যাঙ্কে এটা ইনলেট এবং এটা হলো আমাদের আউটলেটের মধ্য দিয়েই কিন্তু আমাদের সেন্সরের ওয়্যারগুলো চলে এসে এই কন্ট্রোলারে চলে আসলো। হ্যাঁ, তো এখানে আমাদের 2 ধরনের ওয়্যারিং সিস্টেম ব্যবহার করতে হয়। এইটার জন্য একটা ওয়্যার ব্যবহার করব এবং এখানে সেন্সরের জন্য আমরা আরেকটা ওয়্যার ব্যবহার করব, এবং সেটা কী ধরনের ওয়্যার ব্যবহার করবো আমরা কিছুক্ষণ পরেই সেটা দেখিয়ে দেবো। হ্যাঁ, এখন এখানকার মোটর সুরক্ষার জন্য আমাদের আরেকটা পার্ট কিন্তু রয়ে গেছে, সেই পার্টটা কিন্তু উপরে দেখেন, সেটাও কিন্তু এই পাইপের মধ্য দিয়েই যাবে, এই পাইপের মধ্য দিয়েই আসবে। আমি এটা বোঝার সুবিধার জন্য বাইরে দিয়ে দিয়েছি, এবং সেটা কীভাবে আসবে সেটা এখানে বসবে এবং বসার পরে উপরে যে আমাদের ঢাকনা আছে, ঢাকনা দিয়ে আপনারা গ্লুগান দিয়ে এটা প্রপারলি আপনারা এখানে লাগিয়ে দেবেন যাতে এটা পড়ে না যায়। হ্যাঁ, তারপরে এই পাইপের মধ্য দিয়ে আপনারা এখানে নিয়ে আসলেন, এই আমাদের কন্ট্রোলার নিয়ে আসলেন। তো এখানে আমাদের 2টা পয়েন্ট থাকবে, একটা থাকবে কমন, একটা কমন থাকবে এই যে আমরা দেখতেছি পেস্ট কালার যে কালারটা আছে এটা কমন, এবং আরেকটা আছে এখানে আমরা দেখতেছি পিঙ্ক কালার, এই পিঙ্ক কালারটা আমাদের 5 নম্বরে যাবে। এইটার মূলত ফাংশনটা হলো যে আমাদের ওয়াটারটা আসতেছে কিনা সেটা কিন্তু এই কন্ট্রোলার চেক করবে। হ্যাঁ, চেক করবে, দ্যাট মিনস যদি আমার এখানে পানি আসে তাহলে আমার এই কন্ট্রোলারটাকে চালু রাখবে, আদারওয়াইজ আমার কন্ট্রোলারটাকে বন্ধ করে দেবে। ঠিক আছে, এইটাই হলো মূলত এর ফাংশন। তো এর জন্য কন্ট্রোলারটা অন হইতে কিন্তু কিছু সময় নেবে, টাইম দেওয়া আছে যে এতটুকু সময়ের মধ্যে পানি, সে বুঝতে পারবে যে এই সময়ের মধ্যে আমাদের এখানে মানে যে সময়টা দেওয়া আছে এখানে আপনার 50 সেকেন্ড বা 1 মিনিটের মতো টাইম দেওয়া আছে, যে এর মধ্যে আমাদের এখানে যদি পানি চলে আসে তাহলে আমাদের এই কন্ট্রোলারটা অন থাকবে এবং কন্টিনিউ আমাদের সার্ভিস দেবে। আর যদি না আসে তাহলে আমাদের এই মোটরকে অন হতে দেবে না, কারণ আমরা জানি মোটরে যদি হাওয়া ধরে তাহলে কিন্তু মোটরটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে, অনেক বড় ধরনের একটা লস হবে। এবার আমরা দেখব যে আমরা যে ওয়্যারিংয়ের যে কাজটা করলাম সেই ওয়্যারিংয়ের কাজের জন্য আমাদের কী কী প্রয়োজন হবে বা বাজার থেকে আমাদের কী কী নিতে হবে। এবার দেখুন এখানে ট্যাঙ্ক থেকে ডিভাইসে যে কেবলটা ব্যবহার করব সেই কেবলটা আমরা ইউটিভি ক্যাট 6 পার্টেক্সের কেবল, এটা আমরা ব্যবহার করব। এই কেবলটা দেখতে কিন্তু এরকম, এখানে 4 পেয়ার কেবল আছে। একটু প্র্যাকটিক্যালি দেখে আসি যে আসলে এই কেবলটা আমরা কোথায় অ্যাকচুয়ালি ব্যবহার করছি। এখানে একটু ট্যাঙ্কে খেয়াল করবেন যে আমাদের সেন্সর পার্টটা কিন্তু এখানে এসে থামলো। তো এখান থেকে আমাদের এই কন্ট্রোলার পর্যন্ত আমরা ওই ক্যাট 6 কেবল দিয়ে কিন্তু আমরা এটাকে নিয়ে আসব। আমি আশা করছি আমি আপনাদের বোঝাতে পেরেছি। পরবর্তীতে দেখুন যে আমরা যে সেন্সর পার্টটা কীভাবে ডিজাইন করব। সেন্সর পার্টের জন্য আমরা পাইপ ব্যবহার করব, সেটা 1/2 ইঞ্চি পাইপ RFL, সেটা আমরা নিয়ে নেব বাজার থেকে, এই যে আপনার সবুজ কালারের যে পাইপটা আছে। এবং সেটা আমরা কীভাবে সেন্সরটা বানাবো সেখানে আমরা যদি একটু খেয়াল করি, এখানে আপনাদের জন্য একটা ডেমো তৈরি করে দেওয়া হয়েছে। এখানে দেখুন যে 4টা পয়েন্ট 1 2 3 4, আমরা যদি একটু ট্যাঙ্কে দেখি এখানে 1 2 3 4 4টা পয়েন্ট দেওয়া আছে। তো এটার জন্য যে কেবলটা আমরা ব্যবহার করব সেটা হলো আপনার 1 RM এর কেবল, এবং সেখানে কোর থাকবে 3টা, 3 কোর করে 1 RM কেবল আমরা এটা ব্যবহার করব। হ্যাঁ, তাহলে কয়টা কেবল আমাদের কয়টা টুকটা ব্যবহার করতে হবে, 1টা 2টা 3টা 4টা, 4 পিস আপনাদের ওয়্যার ব্যবহার করে এই সেন্সরটা এই পাইপের মাধ্যমে ব্যবহার করতে হবে। এবং এই পাইপে যে আপনারা স্ক্রু দিচ্ছেন সেই স্ক্রুগুলো দেখেন, এই ধরনের স্ক্রুগুলো আপনারা এখানে ব্যবহার করে এটা করবেন। এখন এটা আপনাদের প্রশ্ন আসতে পারে যে এটা তো আসলে সিম্পল একটা ব্যাপার। আসলে ব্যাপারটা সিম্পল আমরা রাখার জন্য চেষ্টা করেছি, যে আমাদের এই কন্ট্রোলারটা মূলত আমাদের মূল পরিকল্পনা হলো গ্রামের যারা আসলে মানে টেকনোলজি ওইভাবে বুঝতে পারে না বা অতটা ইয়েতে নাই, মানে ব্যাপারটা হলো
যে সাধারণ একটা মানুষের যেন আমাদের এই কন্ট্রোলারটাকে ব্যবহার করতে পারে, এবং তাকে যেন এটা কোনো অসুবিধা হলে যেন তাকে কারো কোনো এক্সপার্টের উপর ডিপেন্ডেন্ট না হতে হয়। এই কারণেই কিন্তু আমরা এত সিম্পল একটা সেন্সর সিস্টেম আমরা এটা করলাম, এবং এটা খুব অল্প দামেই কিন্তু সম্ভব। তো এইভাবে আপনারা এই 4টা পয়েন্ট দিয়ে, এবং এখানকার এই সেন্সরের আপনার যে হাইটটা, আমাদের পাইপটা নেব কতটুকু হাইট হবে সেটা সম্পূর্ণ আপনার ট্যাঙ্ক সাইজের উপরে ডিপেন্ড করবে। হ্যাঁ, তো আমি এটা বলে দিলাম। তো পরবর্তীতে আমরা দেখব এটাকে পাওয়ার আপ করার জন্য যে আমাদের কেবেলটা আমাদের প্রয়োজন হবে, সেটা আমরা সাইজটা কত। তো এখানে আমি যে সাইজটা দিয়েছি 1x1.5 RM এই তারটা দিয়েছি। এটা আমরা মূলত 5 HP পর্যন্ত, 5 হর্স পাওয়ার মোটর পর্যন্ত আমরা এই তার ব্যবহার করতে পারবো। এবং এখানে আমাদের এই যে কোরের সংখ্যা ভিতরে আমাদের 30। হ্যাঁ, এটা মূলত এতগুলো কোর আমরা কেন দিলাম, কারণ বিষয়টা হলো যে আমাদের কোর যদি ভিতরে কিছু কেটেও যায় বা কোনো একটা কারণে কোনো একটা মানে ডিসকানেক্ট হয়ে যায়, তাহলেও কিন্তু বাকি যে আমাদের কোরগুলো থাকবে, কারণ একসাথে 30টা কোরই কিন্তু আমাদের এখানে ডিসকানেক্ট বা কেটে হবে না বা কেটে যাবে না, তো কিছু না কিছু থাকবে। তো এই কারণে দেখা যাবে যে আমাদের এটা মানে কখনোই ডিসকন্টিনিউস হবে না, সবসময় কন্টিনিউয়াস আমাদের পাওয়ার দেবে। এই যে পাওয়ার কেবল বলতে আমরা একটু যদি প্র্যাকটিক্যালি দেখি, যে এই কেবলটাকে আমাদের আউটলেট থেকে এই বক্স পর্যন্ত এবং বক্স থেকে মোটর পর্যন্ত যে কেবলটা গেছে এটাকেই মূলত আমরা পাওয়ার কেবল বলতেছি। হ্যাঁ, তো এই হলো আমাদের ওভারঅল আমাদের এই ট্যাঙ্ক সম্পর্কে বিস্তারিত। হ্যাঁ, চলুন আজকের এই ভিডিওটিতে আমরা কি দেখলাম এক নজরে আবার একটু দেখে নিই, যে আমরা ওয়াটার ট্যাঙ্ক গার্ড এই ডিভাইসটি কেন ব্যবহার করব, এর সুবিধাগুলো কি, এটা ওয়্যারিং কীভাবে করতে হবে, এবং এটার ওয়্যারিংয়ের জন্য প্রয়োজনীয় কি জিনিস লাগবে, এই বিষয়গুলোই কিন্তু আজকের আমরা এই ভিডিওটিতে দেখলাম। হ্যাঁ, তাহলে আজকে এই পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আমি ইঞ্জিনিয়ার মনোজ কুমার হালদার, ট্রান্সফরমার স্পেশালিস্ট, এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করছি।